যারা শহর থেকে দূরে পাহাড় নদী আর তার সাথে প্রকৃতির মাঝে কিছুদিনের জন্য সময় কাটাতে চান, এই ফার্মস্টেটি তাদের জন্য এক আদর্শ জায়গা। এই ফার্মস্টেতে থাকার জন্য দুটো সেকশন রয়েছে। এটা হচ্ছে বিল্ডিং, এর ফার্স্ট ফ্লোরে একটা রুম আর নিচের ফ্লোরে দুটো রুম রয়েছে। আর এই সুইমিং পুলের পাশে রয়েছে দুটো ডুপ্লেক্স কটেজ। আমরা এখন আছি বিজনবাড়ি ব্লকের থাপাগাঁওতে। এখানের মূল আকর্ষণ হলো দুটি খুব সুন্দর নদী, আর শীতকালে এলে নদীর সাথে পাবেন বাগান ভর্তি কমলালেবু। বর্তমানে এই গ্রামে সিটংয়ের থেকেও বেশি কমলালেবু পাওয়া যায়। আমরা এখন যে হোমস্টেটিতে আছি, শুধু এই হোমস্টেটিতেই 100রও বেশি কমলালেবুর গাছ রয়েছে। এবার জেনে নেওয়া যাক এখানে আপনারা কিভাবে আসবেন। এনজিপি থেকে এখানের দূরত্ব 110 কিলোমিটার। ছোট গাড়ির ভাড়া 4.5 আর বড় গাড়ির ভাড়া 5,500 টাকা। আর দার্জিলিং থেকে এখানে যে শেয়ার গাড়িগুলি আসে তার ভাড়া জনপ্রতি 300 টাকা। এখানে পৌঁছানোর 3টি রাস্তা রয়েছে। 1, ঘুম থেকে মেরাবং, তারপর ফুলবাজার হয়ে এখানে আসা যায়। 2, দার্জিলিং থেকে জামুনি, তারপর ফুলবাজার হয়ে এখানে আসা যায়। 3, মিরিক হয়ে সীমানা, তারপর মাজোয়া হয়েও এখানে আসা যায়। চলুন এবারে আপনাদেরকে ডুপ্লেক্সটা দেখাই। ডুপ্লেক্স কটেজের নিচের এবং উপরের ফ্লোরের বেড অনুযায়ী আপনারা 4 থেকে 5 জন থাকতে পারবেন, আর ম্যাট্রেস অ্যাড করলে আরও বেশি। তবে প্রতিটি ডুপ্লেক্সে একটাই বাথরুম রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। এই হোমস্টের প্রত্যেকটি বাথরুমই নিট অ্যান্ড ক্লিন, এবং প্রতিটি বাথরুমে সমস্ত বেসিক অ্যামিনিটিস রয়েছে, যেমন কোমোড, গিজার ইত্যাদি। এটা দিয়ে ডুপ্লেক্সের উপরে যাওয়া যায়। আমরা ডুপ্লেক্স কটেজে উপর রুমে আছি। এটা হচ্ছে ব্যালকনির দরজা, আর এখান থেকে আমরা ব্যালকনিতে যেতে পারি। ঘটনাচক্রে এখন বৃষ্টি নেমেছে। এই কটেজের ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড়ের বৃষ্টি দেখার একটা আলাদাই মজা। রুমগুলো দেখে নিই, তারপর আমরা যাব নদীর ধারে। এখন আমরা বিজনবাড়ি ব্লকের একদম স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গিয়া। এখান থেকে আপনার রঙ্গিত রিভারটা বিজনবাড়িতে এন্টার করেছে। তো এই হলো সেই রঙ্গিত রিভার। আপনারা সবাই জানেন বিজনবাড়ি মানেই রিভার, আর আমার এই রিভারে এসে ভীষণ ভালো লাগছে। আর আমার মনে হয় যে যদি আমি মে মাসে এখানে আসতাম, তখন নদীর জল অনেকটাই বেশি থাকতো, আর তখন আমি আরো বেশি করে এনজয় করতে পারতাম এখানে। নদীর পাশে এই বিশাল পাথরটিকে একবার ভালো করে দেখুন। হনুমানজিকে দেখতে পেলেন? আমরা এখন যাচ্ছি এই গ্রামের জাগ্রত গণেশজিকে দর্শন করতে। আপনারা যে এই বিশাল আকৃতির পাথরের স্ট্রাকচারটা দেখছেন, দেখবেন এটা আপনার সুরের মতো নেমে এসছে। তো এখানকার এলাকাবাসীরা এই পাথরটিকে গণেশজির মূর্তি হিসাবে পুজো করে। গ্রামের সমস্ত হিন্দু পরিবার মিলেই এটির পুজো করে, আর অনেকেই অনেক দূর থেকে আসেন শুধু এখানে মানত করার জন্য। এবার আমরা হোমস্টের বাকি জায়গাগুলো একটু দেখে নিই। এবারে আমরা সুইমিং পুলটা দেখে নিই। শীতের শেষে মার্চ মাসে সুইমিং পুলে জল ভরার কাজ চলছে, যাতে গরমের টাইমে গেস্টরা সুইমিং পুলে ভালোভাবে এনজয় করতে পারে। আপনারা শুধু ভাবুন তো, এখানে আপনারা সুইমিং করছেন, তার সাথে এখানে আপনার রিভারের আওয়াজ, আর এরকম একটা ভ্যালি ভিউ।
এই ফার্মস্টেটি একটি বিশেষত্ব হলো এই ফার্মস্টেটি এখানকার পুরো পরিবার মিলেই চালায়। টোটাল 4 একর জমির ওপর এই ফার্মস্টেটা তৈরি হচ্ছে, আর এইটা হচ্ছে ফার্মে যাওয়ার রাস্তা। এবার আমরা দেখে নিই এই ফার্মের মধ্যে কি কি আছে। এখানে আপনারা আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে বসে সময় কাটাতে পারেন। এই ফার্মটা যেহেতু ইনারা নিজেরাই অপারেট করেন, তাই আপনারা যারা গাছপ্রেমী রয়েছেন তারা এগ্রিকালচার সম্পর্কে ইনাদের কাছ থেকে অনেক তথ্য পেতে পারেন। আসুন এবারে এই বিল্ডিং এর একে একে রুমগুলো দেখে নিই। আসুন এবারে আমরা ফার্স্ট ফ্লোরের 5 বেডরুমটা দেখে নিই। যদি আপনারা 10 জন বা তার বেশি হন সেক্ষেত্রে গ্রুপ বুকিংয়ের ডিসকাউন্টেড রেট অ্যাপ্লাই হবে, আর গ্রুপ বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোমস্টে থেকে ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মিমটি গার্ডেনের পাহাড়। সন্ধে নেমে আসছে, তাও এই মেঘের খেলা থামে না। আমি তো সারাদিন ধরে বেশ মেঘের খেলা উপভোগ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা প্রফেশনাল ব্লগার নই, তাও চেষ্টা করলাম আমাদের সাধ্য মতন হোমস্টেটি আপনাদের সামনে তুলে ধরতে। যদি আরও কিছু ইনফরমেশন জানার থাকে তবে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।